বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রীদের হয়রানি প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব 14 এর জামালপুরস্থ CPC-1 ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে আজ টিকিট কালোবাজারি চক্রের 2 জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য 15 মে 2026 খ্রিস্টাব্দের দুপুর আনুমানিক 15:45 ঘটিকায় জামালপুর জেলার সদর থানাধীন দাপুনিয়া গ্রামস্থ পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিরা হচ্ছেন মোহাম্মদ মিনাতুর রহমান মিনাত, বয়স 25, ও মোহাম্মদ সাকিব, বয়স 24, উভয়ই জামালপুর জেলার সদর থানাধীন সব ব্যক্তি। ধৃত কালোবাজারিদের নিকট হতে উদ্ধার অভিযান চলাকালীন সময়ে 7টি বিভিন্ন রুটের ট্রেনের টিকিট, যেটার আসন সংখ্যা 12, উদ্ধার করা হয়। এই 7টি ট্রেনের টিকিটের স্বাভাবিক বাজার মূল্য 5,880 টাকা। এছাড়াও তল্লাশিকালীন সময়ে তাদের নিকট এবং পজিশন থেকে 14টি মোবাইল ফোন এবং 963টি বিভিন্ন অপারেটর কোম্পানির সিম উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কাউন্টার থেকে এবং অনলাইন ভিত্তিক রেলওয়ে টিকিট সংগ্রহের অ্যাপ এর মাধ্যমে অবৈধ উপায়ে বিভিন্ন টিকিট সংগ্রহ করে অধিক মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। বিশেষ করে বিভিন্ন উৎসব মুখর পরিস্থিতির সামনে তারা যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া দামে টিকিট বিক্রি করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এই টেন্ডেন্সিটা ঈদ, পূজা এবং এ ধরনের আমাদের ন্যাশনাল যেসব উৎসব আছে সেগুলোকে কেন্দ্র করেই তারা বিশেষভাবে এই কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে জামালপুর জেলার সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী লিগ্যাল অ্যাকশন সেভাবে অ্যাকর্ডিংলি গ্রহণ করা হবে। কালোবাজারি এবং হয়রানি রোধে র্যাব ফোর্সের সদস্যদের, বিশেষ করে জামালপুরস্থ র্যাব এই ক্যাম্পের কার্যক্রম নিরলসভাবে আগামীর দিনেও পরিচালিত হয়ে আসবে।